جئت به أو كما قال عليه الصلاة والسلام। محترم حاضرین মা বোনরা আমার, আল্লাহ পাক আপনাদের আশাকে কবুল করেন, নাজাতের ওসিলা বানায় দেন। আপনারা এই ইসলাহি মাহফিলে হালকাতে আসছেন, কম বেশি কাজ তো সবারই আছে, প্রয়োজন আছে, তারপরেও আপনারা আসছেন। বাড়ির প্রয়োজনকে উপেক্ষা করে আসছেন, মানে এইখানকার প্রয়োজনটা আপনার কাছে বেশি, অগ্রাধিকার প্রাপ্ত, তাই আসছেন, আল্লাহ পাক আনছেন। যেমন বাড়ির প্রয়োজনের চেয়ে এই প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে আসছেন, ঠিক তেমনি জীবনের সকল ক্ষেত্রে বাড়ির নিজের ব্যক্তিগত সকল প্রয়োজনের উপরে দ্বীনের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে চলবেন, ঈমানকে অগ্রাধিকার দিবেন, ঈমানের তাকাজাকে অগ্রাধিকার দিবেন। মুমিনের কাজ তো এমন, মুমিন কখনো ঈমানের উপরে অন্য কিছুকে প্রাধান্য দিতে পারে না, আর প্রাধান্য যে দেয় তার ঈমান থাকে না, সে মুমিন না, তাকে মুমিন বলা যায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হইতে পারে না যতক্ষণ না তার মনের চাহিদা আমি নবীর আনিত হেদায়েতের অধীনে না হয়। মনের চাহিদাগুলি নবীর হেদায়েতের অধীনে হইলে সে মুমিন, আর মনের চাহিদা হেদায়েতের বিপরীত হইলে সে মুমিন না। প্রত্যেক মুমিনকে এই মানসিকতা করতে হবে, আমি যে চলবো আমার চাহিদা হবে হেদায়েতের চাহিদা, ঈমানের চাহিদা, নবীর তরিকার চাহিদা, অন্য কিছু না। দুনিয়াতে আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকায় চলার মধ্যে শান্তি এবং কামিয়াবি। আল্লাহর হুকুম মানা ঈমান আসলে পরে হয়, রাসূলের তরিকায় চলা ঈমান আনলে পরে হয়। আগে ঈমান পরে আমল, ঈমান হইল সবার আগে, ঈমান থাকলে যাব আগে, কাজে ঈমানটা সকলের আগে, এরপর হলো আমাল। আমি আপনি দেখি আমার আপনার ঈমান কতটুকু আছে, অবশ্য গ্রহণযোগ্য কি না একটু যাচাই করে দেখি। এই হাদিসের মধ্যে বলা হয়েছে নিজের মনের চাহিদা মতো চলা যাবে না, চাহিদার বিরুদ্ধে চলতে হবে, চাহিদাকে নবীর তরিকার অধীনে আনতে হবে। এদিকে ব্যক্তিগত চাহিদা, মন খেয়াল খুশি যেরকম চায় সেরকম মতো চলাকে বলা হয়েছে শিরক। যেমন আয়াতের মধ্যে আসছে, আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে ব্যক্তি তার নিজের চাহিদাকে ইলাহ বানাইছে, মাবুদ বানাইছে, তার কথা মতো চলে। নবী বলে দেন, দেখেন কি অবস্থা তাদের। তাহলে মনের চাহিদা মোতাবেক চলাটা, এটাকে আল্লাহ বলছেন লোকটা যেন মনের খায়সাতকে ইলাহ বানাইছে। তাহলে সে মনের পূজা করে, মন পূজারি, মন পূজারি যে হয় তাতে ঈমান থাকে না, ঈমান থেকে বেরোয় যায়। তাই তো সেটাকে ইলাহ বলা হয়েছে। আল্লাহ এটা এত অপছন্দ করেন, এত ঘৃণা করেন, সেটাকে ইলাহি বলা হয়েছে। এবার আমি দেখি আমার অবস্থাটা কি। ভাবুন না, মনে রাখবেন, ইসলামের কোনো একটা হুকুমকে, কোনো একটা আদর্শকে
ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কি ফরজ, কি ওয়াজিব, কি সুন্নত, কি মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, ইসলামের কোনো আদর্শকে যদি আমি অপছন্দ করি, ঘৃণা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, আলোচনা সমালোচনা করি, তাহলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান থাকে না। ঈমান যখন থাকবে না, কোনো কিছু গ্রহণযোগ্য হবে না, সব কিছু বেকার যাবে। আমি চিন্তা করে দেখি তো, মা বোনদের মধ্যেও ঈমান ভঙ্গের যথেষ্ট কারণ পাওয়া যায়, অনেক অনেক কারণ পাওয়া যায়। যেমন দেখেন, মোটা কথা বলি, এটা বললে আপনারা খেপবেন। সেটা কি, কোনো পুরুষ যদি প্রথম স্ত্রী থাকা অবস্থা দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রী তখন কি করে? বাঘের মতো হয়, উল্টাপাল্টা মন্তব্য করে, লজ্জা নাই, বেহায়া, বলে চরিত্রহীন, বলে যে অমুকে চরিত্র ভালো না, বিয়ে করছে। চরিত্র ভালো না থাকলে বিয়ে করে না, চরিত্র খারাপ, চরিত্র ভালো যার না সে কি বিয়ে করে? সে তো খারাপ জায়গায় যায়। আর চরিত্র ভালো যার সেই তো বিয়ে করে, হালাল করে। অথচ মহিলারা বলে চরিত্র ভালো না। ইসলামের একটা হুকুম যা আল্লাহ দিছেন, সুযোগ দিছেন, এটাকে অপছন্দ করে, ঘৃণা করে, এর সমালোচনা করে এবং খারাপ মন্তব্য করতে থাকে, বেহায়া, লুচ্চা, উমুক তুমুক। অথচ এই লোকটাই, ওই মহিলার স্বামী যায় যদি বেশ্যাখানা যায়, এক রাত কাটায় আসে, তাকে লুচ্চা মনে করে না, তার বিরুদ্ধে কথা বলে না। লুচ্চা বললো কাকে? যে হালাল কাজ করলো তাকে। তার মানে হালাল কাজটার প্রতি তার অনীহা ঘৃণা। বলে এই নারী যতই বোরকা পড়ুক, তসবিহ যত পড়ুক, কোরআন যত পড়ুক, সে বেঈমান, ঈমান থেকে বের হয়ে গেছে, তার নিজের তালাক নিজে নিয়ে নিছে। ডিভোর্স দেওয়ার আগে নাই, আল্লাহর আইন ডিভোর্স দিয়ে গেছে, তার জন্য আর সংসার করার সুযোগ নেই। এতটাই জঘন্য অপরাধী হয়ে গেল। কেন? আল্লাহ একটা হুকুমকে সে ঘৃণা করলো, অপছন্দ করলো, সমালোচনা করলো। আল্লাহ কোনো হুকুমের সমালোচনা করাও অপরাধ। কেমন অপরাধ? ঈমান ভঙ্গের অপরাধ। আপনারা পড়বেন, পড়ছেন, না হলে পড়বেন, বেশজোর কিতাবের মধ্যে আছে 27 পৃষ্ঠায় কুফর ও শিরকের আলোচনা। বাংলা বেশজোর 27 পৃষ্ঠায় প্রথম খণ্ডে দেখবেন, সেখানে আছে কুফর করা, পছন্দ করা, সমর্থন করা, কুফরের কথা বলা, অন্যকে দিয়ে বলানো, আল্লাহর কোনো হুকুমকে এরকমভাবে সমালোচনা করা, হুকুমের অপছন্দ করা, ঘৃণা করা, এই সবই কুফর। এদের ঈমান নষ্ট হয়ে যায়। যাদের বাড়িতে কিতাব আছে পড়বেন, যাদের নাই সংগ্রহ করবেন। বেশজোর বাংলা কিতাবটা প্রত্যেক ঘরে রাখা জরুরি, প্রত্যেক মা বোনদের হাতে থাকা জরুরি। এটা আপনারা পড়বেন, দেখবেন ঈমান নষ্ট হয় কেমনে। এই মোটা কথা দ্বারা ঈমান নষ্ট হয়। আপনার এই কথা বললেই বলবেন কি, আপনাকে স্বার্থ তো ভালো লাগে, হের লেগে আপনার এটি কইবেন। আমরা আমাকে স্বার্থ হলে কমো কেন? আপনি হাজারো উল্টা করে, তাতে আমার কি আসে যায়? কিন্তু আপনার যে ঈমান নষ্ট হইতেছে সেই জন্য কইতেছে। ঈমান নষ্ট করেন কেন? বেঈমান হয়ে যান কেন? ঘোষণা দিয়া আল্লাহ তাআলার দুশ্মনে পরিণত কেন হচ্ছেন? দিল থেকে মানেন এটা আল্লাহর হুকুম। এটা ঘৃণ্য কাজ না, এটা লুচ্চামি না, এটা বেহায়াই না, চরিত্রহীনতা না, এটা একটা হালাল কাজ, বৈধ কাজ। আপনার কাছে এই কাজটা বৈধ মনে হোক, হালাল মনে হোক, আপনি করবেন না সে ভিন্ন কথা, পছন্দ করেন না সে ভিন্ন কথা। পছন্দ না করলে স্বামীকে বুঝান, স্বামীর খিদমত করেন, তার জরুরত পুরা করার চেষ্টা করেন, এমন আচার ব্যবহার করেন যাতে আপনার ব্যবহারে সে আপনার প্রতি মুগ্ধ হয়, অন্য চিন্তা সে না করে, তা আপনার দ্বারা সকল প্রয়োজন চাহিদা পূর্ণতা হয়ে যায়, তাহলে সে অন্য চিন্তা করবে না। আপনি তা না করে উল্টা ক্ষিপ্ত হন, উল্টা রাগারাগি করেন, উল্টা বদনামি দুরামি শুরু করেন,
উল্টা গীবত শেখা শুরু করে দেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন এবং এই ধরনের শব্দ প্রয়োগ করেন যে শব্দগুলির দ্বারা প্রতিনিয়ত আপনি ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেছেন। এই কাজের দ্বারা যেমন বেঈমান হয়, কাফের হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, অথচ সে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ওমরা করে, বুরকা পরে, তালেবের হালকায় আসে, এইসব জাহেরি আমাল ফরজ ওয়াজিব আদায় করার চেষ্টা তো করে, মगर ঈমান থেকে দূরে সরে যায়, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঈমান তার নাই। এরকমভাবে একজন মুসলিম বেঈমান হয়ে যায়, ঈমান থেকে দূরে সরে পড়ে, ঈমান তার নষ্ট হয়ে যায় কিসের দ্বারা? বলে নবীর তরিকার কোনো একটা কাজকে অপছন্দ করার দ্বারা, অথবা নবীর তরিকার মধ্যে যা আছে এই কাজের চাইতে অন্য কোনো প্রচলিত বানানো বাতিল ধর্মের কোনো কাজকে বেশি পছন্দ করার দ্বারা। যেমন দেখেন, কাফের মুশরিক এবং খ্রিস্টানদের সভ্যতা হইল বেহায়াই, বেপরদিগি, নোংরা পোশাক পরা, টাইট পোশাক পরা, মাথার চুলগুলি খোলা রাখা, চুলের মধ্যে সিথি করা তো বাম দিক থেকে করা, এক সাইড থেকে করা, এইগুলির প্রচলন। আপনি ওইগুলি পছন্দ করেন, ওইগুলি আপনার কাছে ভালো লাগে, ইসলামের আদর্শে আছে, মাথা ঢাইকে রাখেন, লুজ ঝুল্লা পোশাক পরেন, সতর বোঝা না যায়, এটি পছন্দ করেন না। তাহলে কুফুরের পোশাক, কুফুরের আচরণ, তাদের বেশভূষা ইত্যাদি আপনার কাছে পছন্দ হয় বলে এই পছন্দের দ্বারাও কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়। অথচ বাংলাদেশে মুসলিম নারীদের সংখ্যা কত আছে যারা মুসলিম আদমশুমারিতে দাবি করে, আর তারা এই ধরনের নোংরা পোশাক আশাক আচরণকে পছন্দ করে, সমর্থন করে, ওইটার দিকেই তাদের নজর থাকে। বাল বাচ্চারা করলে, অন্যরা বিপদ করলে বলে কি দূর এসব বাদ দেন, ছোটো মানুষ ঠিক হয়ে যাবো, এখন তো এইসব করবো, বা হলেও করবো নাকি? তাকে উল্টা পক্ষে বইলা তাই কুফুরের কাজের উপরে বহাল রাখার চেষ্টা করা হয়। এখনই তো টাইট ফিট পোশাক করবো, কম বয়সের আছে, বুড়া হইলে পরবো নাকি? তার মানে ল্যাংটা এখনই হওয়া দরকার, বুড়া হয়ে ল্যাংটা হওয়া দরকার না। নবীর তরিকার চাইতে অন্য কোনো তরিকাকে পছন্দ করলে, বেশি ভালো লাগলে ঈমান নষ্ট হয়ে যায়। আপনি যে কেউ হন না কেন, যত বড় আলেম বা মুহাদ্দিস শাইখুল হাদিস হন না কেন, আপনি ঈমানদার না, আপনি ঈমানহীন। এরকমভাবে সুদ ঘুষের লেনদেন হারাম, কট্ট হারাম, কট্টর হারাম, আপনি এটাকে পছন্দ করেন এবং বলেন কাফেররা ভালো, ইহুদিরা ভালো, খ্রিস্টানরা ভালো, ওরাই কত উন্নতি করছে, আমরা কি মুসলমান হইলাম, আমাকে উন্নতিও করার সুযোগ নাই, আমার সুদ ঘুষ খালি হুজুর না করে সুদ নেওয়া যাবো না, ঘুষ নেওয়া যাবো না, অমুক না তমুক না। এইভাবে আপনি কাফের মুশরিকদের ওই আচরণটাকে পছন্দ করতেছেন, ইসলামের আক্ষেপ, এর দ্বারা ঈমান নষ্ট হয়ে গেছে। অথবা কেউ যদি এরকম হন যে ইসলাম গ্রহণ করে মুসলিম হওয়ার কারণে আজকে বিপদে আছি, ফিলিস্তিনের মাজলুম মুসলমান, কেউ যদি মনে করে আজকে মুসলমান না হইলে বিপদে পড়তাম না, মুসলমান হয়েছে কারণে আজকে এই বিপদে আছি, তাহলে ওই লোকটার সাথে সাথে বেঈমান কাফের হয়ে যাবে, ঈমান থেকে দূরে সরে পড়বে, ও বেঈমান হয়ে যাবে। এই ধরনের কথাবার্তা বলার, আক্ষেপ অনুশোচনা করার লোকের সংখ্যা বাংলাদেশে একবারে কম না, পুরুষ মহল হন, নারী মহল না। এরকমভাবে দ্বীন ইসলামের অনেক কাজকর্ম আছে যেগুলি আমি আপনি বাস্তবে করি, কিন্তু তার প্রতি আমার অশ্রদ্ধা আছে, অপছন্দ আছে, আমাদের নাখুশ করি সামাজিকতার কারণে। মুসলিম সমাজে বসবাস করি তাই তাদের মধ্যে করি, কিন্তু দিল থেকে তা চাই না, পছন্দ করি না বলে এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান থাকতে পারে না। আল্লাহ
খ্রিস্টানরা নারী পুরুষ অবাধ মেলামেশা করে, তাদের কথা হলো প্রেম প্রীতি ভালোবাসা, তাদের ধর্মের মূল হলো প্রেম ভালোবাসা। এই জন্য বিভিন্ন মুসলিম এলাকাতে যুবক যুবতীরা যায়, জোড়া ধরে যায়, এলাকায় ঘুরে ঘুরে তাদের এই দৃশ্যগুলি মানুষকে দেখায়, যাতে মুসলিম সন্তানরা ওদের মতো ফিরে হইতে পারে, এবং তারা প্রেমের দাওয়াত দেয়। আপনি আপনার নবীর আদর্শ ইসলাম, তার পর্দা এবং গায়রে মাহরামদের সাথে সম্পর্ক ছিন্ন, এটাকে পছন্দ না করে বলতেছেন ওদের এটাই কত ভালো, কত মায়া মহব্বত, কত প্রেম প্রীতি ভালোবাসা, ওদের মধ্যে কত মিল, ওরাই ভালো। আপনি মনে মনে চিন্তা করতেছেন, মুখে প্রকাশ করতেছেন, কারো কাছে ব্যক্ত করেন কিংবা নাই করেন, বলে আপনি ইমান থেকে সরে পড়লেন, আপনার ইমান নষ্ট হয়ে গেল, আপনার ইমান থাকবে না। কিংবা কোনো হুকুমকে তুচ্ছতাচ্ছিল্য করা, খালি শূন্য সুন্নত, এত সুন্নত কী বউ, এই সুন্নত না করলে কী হয়েছে, এই কথা দ্বারা কী বোঝা গেল? সুন্নতের প্রতি বিরক্তি, অবহেলা, এই সুন্নতের গুরুত্ব না দেওয়া, গুরুত্বহীন মনে করা। বলে একটা সুন্নত পালন করতে পারি না, এটা ইমান নষ্টের কারণ না, এটা দোষ। যখনই উল্টা অবহেলা করলাম, খাটো করে ফেললাম, তাহলে ইমানটা নষ্ট হয়ে গেল। খালি দোষ না, দোষের উপরে দোষ, ইমানটাই খতম হয়ে গেল। নামাজের তাকিদ দেয় কেউ আপনাকে বারবার বলে, আপনি বিরক্তি বলছেন, খালি নামাজ খরচ করে, নামাজ না বললে কী বলে, নামাজ পড়লে কী হলো, রাগ করে আপনি বলতেছেন। এই যে আপনি নামাজের প্রতি বিরক্ত, অসন্তুষ্ট, অপছন্দ করলেন, ইমান নষ্ট হয়ে গেল, আপনার জিন্দেগি অটো তালাকপ্রাপ্ত হয়ে গেল। আপনি দ্বীনের হুকুমটাকে অবহেলা করার কারণে, তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে যা হওয়ার তাই হয়ে গেলেন, সংসার নষ্ট হয়ে গেল, বাল বাচ্চাও যা হবে ভবিষ্যতে সব অবৈধ হবে, হারাম হবে। এভাবে আপনি ইমান নষ্ট করে ফেলতেছেন। কুফর পছন্দ করার দ্বারা ইমান নষ্ট হয়, সমর্থন করার দ্বারা ইমান নষ্ট হয়। ধর্মনিরপেক্ষতা কুফর একটা বড় রাজনৈতিক দলের মধ্যে আছে, চারটার একটা, তার মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা। আর আপনি এটাকে পছন্দ করেন, সমর্থন করতেছেন, এর পক্ষে কথা বলেন, মিছিল মিটিং করেন, পক্ষে ভোট দেন, নামাজ কালামও পড়েন, রোজা রাখাও রাখেন, অন্যান্য আমলও করেন, কিন্তু এটা সমর্থন করে আসতেছেন, বলে আপনার ইমান নষ্ট হয়ে গেছে, ইমান ভেঙে গেছে গা এর দ্বারা। কারণ আপনার ভিতরে কুফুর প্রীতি আছে, কুফুরের প্রতি ভালোবাসা আছে। এরকমভাবে একদলের ম্যানিফেস্টোর মধ্যে আছে সকল ক্ষমতার উৎস জনগণ, কুফুরি শব্দ, আসলে সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। ওইটাকে বহাল করার চেষ্টা, ওইটার পক্ষে কথা বলা, সমর্থন করা, ভোট দেওয়া ইত্যাদি ইত্যাদি, এই সবগুলি কুফুরকে পছন্দ করার কারণে ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, ইমান আপনার ভিতরে নাই। যদিও ইমানের নাম আছে, পোশাক আশাক আছে, কিছু কাজকর্ম আছে, মানুষ আপনাকে ইমানদার বলে চিনে, কিন্তু বাস্তবে ইমান আপনার ভিতরে নাই। আপনি ইমান থেকে বিচ্ছিন্ন, আপনি অজান্তেই ইমান থেকে বের হয়ে গেলেন, নিজেকে ধ্বংস করে ফেললেন। ইসলামের একটা আইন চলমান নাই, এটা আমলে নাই, ওই আইনটাকে চালু করার জন্য চেষ্টা করা আমার আপনার কর্তব্য। চেষ্টা করলেন না, উল্টা ওইটা ওইভাবেই থাক এই ফিকির করলেন। বলে এই যে চেষ্টা থেকে দূরে থাকলেন, ওয়াজিব তরক করলেন, আর যে এরকম হয় দূর চলবো না, এই যুগে ইসলামে এসব চলবো না, তাহলে আপনি ডাইরেক্ট কাফের হয়ে গেছেন।
বা এটা এই যুগের জন্য না, মধ্যযুগের কায়দা আগের যুগে ছিল, সম্ভব না এটা করা, তাও কাফের হয়ে গেল। ইসলাম তো আপনাকে দিল থেকে মানতে হবে, আমলও আনতে হবে, অপছন্দের কোনো সুযোগ নাই। যতগুলি আহকাম কোরআনের মধ্যে আছে সব বাস্তবায়ন নেই, 3-4টা বাস্তবায়ন আছে। আহকাম আছে কোরআনে 500টি, বাকি আরও 490 কি 92 কি 94, এর মধ্যে আমাদের কোনো খোঁজখবর নেই। পুরা গফলতে ডুবা, গফলতে ডুবা, গফলতে ডুবা। ওই হুকুমগুলির কথা কেউ যদি বলে তাহলে শ্রোতাদের মনের ভিতরে সংশয় হয়, ঘৃণা করে, অপছন্দ করে, বলেই থাকে এইগুলি ভালো লাগে না, কিংবা এগুলি সম্ভব না, কিংবা বললো আমার মনে তুমি এতে চায় না, এগুলি সব রাজনীতি, এই কথা বলে উপেক্ষা করলো, বাস্তবে করার চেষ্টা করলো না। বলে এই যে উপেক্ষা করলো, যা রাজনীতি বইলা এটা চলবে না বইলা, বলে সে লোকটা বেমান হয়ে গেল, ছেলেটা বেমান হয়ে গেল, ইমান থেকে বের হয়ে গেল। তা তো কাজ ছিল ওটাকে পছন্দ করা, বিশ্বাস করা, আমলে আনা, চেষ্টা করা, দাওয়াত দেওয়া একে অপরকে। তারপরেও আমার কাজে না আসতে পারে, আমার কাজ তো এটা, আমি তাও করতে রাজি না। এমনকি আমি যে করি না সেজন্য আক্ষেপও নাই যে হায় আফসোস, আল্লাহ তাআলার কাছে বলি না আফসোস, আল্লাহ কত হুকুম পালন করি নাই, করতে পারি নাই, পরিবেশ নাই করে পারলাম না, আল্লাহ আমি তো বড় মুজরিম, আমার তো করার দরকার ছিল, এই জন্য কখনও চেষ্টাও করি না, কখনও চিন্তাও করি না, কখনও আল্লাহ কান্নাকাটিও করি না, দুঃখ প্রকাশ করি না, এভাবে নিজে গাফলতের মধ্যে পড়ে থাকি। মনে রাখবেন, শুধু তাই না, বাস্তব জীবনে আমরা কুফুরকে টানি, পছন্দ করি, ঘৃণা তো করেই না, উল্টা তাকে পছন্দ করি। বলে কীরকম? জিনা ব্যভিচার কোনো নারী পুরুষ করলে, বিবাহিত হইলে তাকে পাথর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। অবিবাহিত হইলে 100 দূররা, বাস্তবায়ন করবে কারা? সরকার। প্রশাসন। এখন কেউ জিনা ব্যবচার করলো, বাস্তবায়নের লোক নাই, এই কাজটা তো হইতেছে না, এর বিচার আচার হচ্ছে না। এই যে আল্লাহর আইনে বিচারটা হইল না, সমাজ ফায়দা পাইল না, বঞ্চিত হইল। শুধু তাই না, উল্টা বিচার চাইলে পরে চাইতে কোন ভাষায় চাই? অমুকের ফাঁসি চাই। ফাঁসি ইসলামে নাই, ইসলাম সম্মত না। তাহলে কাফেরের তৈরি আইন, কুফুরি আইন হলো ফাঁসি। আমি তো ইসলামের ধারক বাহক দাবিদার, কিন্তু কুফুরি আইনে খুশি হইলাম, পছন্দ করলাম, চাহিদা পুরা হয়ে গেল, দর্শকের শাস্তি হয়ে গেল, তা বলি খুব খুশি, আমরা উপযুক্ত শাস্তি বিচার পাইছি। শাস্তি বিচার পাইলাম কিসের উপরে? কুফুরি আইনের উপরে। সেজন্য আমি খুব খুশি প্রকাশ করতেছি। তাহলে কুফুরি আইনে সন্তুষ্ট হইলাম, আমার তো ইমান মোটেই নাই, আমার তো ইসলামের আইনে সন্তুষ্ট হওয়ার কথা ছিল। এভাবে প্রতি ঘাতে ঘাতে ইমানহীনতা, ইরতিদাদ, ইমানকে ছেড়ে দেওয়া, মুরতাদ হয়ে যাওয়া আমাদের প্রতিনিয়ত চলছে। আমার খবর নেই, আমি ভাবতেছি মুসলমান আছি, মুসলমানদের কথা মুমিন তো নাই, মুমিন তো আগে, মুসলিম তো পরে। মা বোন আমার খুব খেয়াল করি, খুব চিন্তা করি, জিন্দেগি চলতেছে, আমরা বাহ্যিক আনন্দের মধ্যে আছি, মুসলিম হিসেবে আছি, তৃপ্ত আছি, কিন্তু হাকিকত কি, কতটুকু আনন্দে আছি, কতটুকু তৃপ্ত আছি, এটা নিয়ে চিন্তা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, ইমানের সাথে থাকার, ইমানের সাথে মৃত্যু তৌফিক দিয়ে দেন। ওই হাদিস আসছে,
লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ইমানদার না, হাত্তা এখন হাওয়া হতা বান্নি মাজি তুমি, যতক্ষণ না হবে তার চাহিদা নবীর আনিত হেদায়েতের অধীনে। বোঝা গেল হেদায়েতের অধীনে না আইলে চাহিদাটাকে নিয়ন্ত্রণ করা হলো না, এটা গায়রুল্লাহর অধিকার হয়ে গেল, অধীনে হয়ে গেল, এদের ঈমান নষ্ট হয়ে গেল। আল্লাহ পাক আমাদের ঈমান দেন, সহিবুল দিয়ে দেন, ইসমাত খাসা দিয়ে দেন, করিব খাস দিয়া করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।